আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন একটা ছোট্ট লোহার পেরেক পানিতে ফেললেই কিন্তু টুপ করে ডুবে যায়। অথচ দেখুন হাজার হাজার টন ওজনের একটা বিশাল ইস্পাতের জাহাজ দিব্যি সাগরে ভেসে বেড়াচ্ছে। বিষয়টা আসলেই অদ্ভুত, তাই না? চলুন আজ এর পেছনের মজার বিজ্ঞানটা একটু জেনে আসা যাক। তো এটাই হলো আমাদের আজকের ধাঁধা। একদিকে ভাবুন একটা বিশাল ইস্পাতের জাহাজ, ওজনে কয়েক হাজার টন, অথচ কি অনায়াসে ভেসে আছে। আর অন্যদিকে হাতের মুঠোয় ধরা একটা ছোট্ট নুড়ি, পানিতে ফেললেই সোজা নিচে। এই যে একটা আপাত অমিল, এর সমাধানটাই আজ আমরা খুঁজে বের করব। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো চাপ বা প্রেশার। এটা আসলে এক ধরনের অদৃশ্য শক্তি যা তরলের মধ্যে সব সময় কাজ করে। চলুন এই বিষয়টা দিয়েই শুরু করা যাক। একদম সহজ করে বললে চাপ মানে হলো একটা নির্দিষ্ট জায়গায় ঠিক কতটা বল প্রয়োগ করা হচ্ছে। ধরুন একটা ছুচালো পিনের ওপর যদি কেউ দাঁড়ানোর চেষ্টা করে, কি হবে ভাবুন তো? আর সেই একই ওজনের মানুষ যদি একটা চওড়া কাঠের তক্তার ওপর দাঁড়ায়, ব্যথার তো প্রশ্নই আসে না। তরলের ক্ষেত্রে ব্যাপারটা আরও মজার। এই যে ধাক্কা, এটা কিন্তু শুধু নিচের দিকে কাজ করে না, এটা চারপাশ থেকে মানে সব দিক থেকে সমানভাবে কাজ করে। তরলের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি তরলের যত গভীরে যাবেন, চাপও কিন্তু ততই বাড়তে থাকবে। তার মানে কি দাঁড়ালো? পানিতে ডোবানো কোনো বস্তুর নিচের দিকে পানির যে ধাক্কা, সেটা তার ওপরের দিকের ধাক্কার চেয়ে সবসময় বেশি হয়। আর এই যে চাপের একটা পার্থক্য তৈরি হলো, ঠিক এখান থেকেই একটা ওপরের দিকের ধাক্কা বা ঊর্ধ্বমুখী বলের জন্ম হয়। এই চাপ মাপার জন্য বিজ্ঞানীরা একটা সহজ সূত্রও তৈরি করেছেন, P=H ρg। এখানে P হল প্রেশার বা চাপ, H হল গভীরতা, রো মানে হল তরলের ঘনত্ব, আর G হল মাধ্যাকর্ষণ। সোজা কথায়, গভীরতা যত বাড়বে আর তরলটা যত ঘন হবে, চাপও ঠিক ততটাই বাড়বে। তো এখন যার কথা না বললেই নয়, তিনি হলেন আর্কিমিডিস। এই পুরো রহস্য সমাধানের মূলে কিন্তু তিনি। একটা দারুণ গল্প আছে। বলা হয় যে তিনি নাকি গোসলের সময় বাথটাবে নামতে গিয়ে এ ব্যাপারটা আবিষ্কার করেন, আর উত্তেজনায় ইউরেকা মানে পেয়ে গেছি বলে চিৎকার করতে করতে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের প্রায় সবারই আছে, তাই না? ধরুন একটা পানিতে ভরা বালতি, পানির নিচে থাকলে সেটাকে যতটা হালকা মনে হয়, যেই না পানি থেকে ওপরে তোলা হয় অমনি সেটা অনেক ভারী লাগে। এই যে ওজনটা কমে যাওয়ার মতো অনুভূতি, এটাই হলো সেই ওপরের দিকের ধাক্কার খেলা। ব্যাপারটা হলো, যখন কোনো বস্তুকে পানিতে ডোবানো হয় তখন সে ঠিক তার নিজের আকারের সমান পানিকে সরিয়ে দেয়। মানে বস্তুটা যে জায়গাটা দখল করে সেই জায়গার পানিকে তো সরে যেতেই হবে, তাই না? আর এই যে পানিটা সরে গেল, তার তো একটা ওজন আছে। আর ঠিক এখানেই আর্কিমিডিসের সেই বিখ্যাত নীতিটা চলে আসে। একটা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা প্লবতার পরিমাণটা হবে ঠিক ততটাই, যতটা ওজনের পানি ওই বস্তুটা সরাতে পেরেছে। এটাই হলো ভাসা বা ডোবার মূল রহস্য। ওই অপসারিত পানির ওজনটাই আসলে ঠিক করে দেয় যে বস্তুটা ভাসবে নাকি ডুবে যাবে। আচ্ছা, তাহলে আমরা চাপ বুঝলাম, প্লবতাও বুঝলাম। এবার এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমাদের প্রথম সেই প্রশ্নের উত্তরটা খোঁজা যাক, আর সাথে এর একটা দারুণ বাস্তব উদাহরণও দেখে নেওয়া যাক। তাহলে এবার নুড়ি আর জাহাজের ব্যাপারটা পাশাপাশি রেখে দেখি। দেখুন, নুড়িটা ছোট আর নিরেট, তাই ওটা খুব সামান্য পানি সরাতে পারে। ফলে ওর ওপর যে প্লবতা বলটা কাজ করে সেটা ওর নিজের ওজনের চেয়ে অনেক কম। ফলাফল, ওটা সোজা ডুবে যায়। আর অন্যদিকে জাহাজ, ওটা বিশাল, কিন্তু ওর ভেতরের বেশিরভাগটাই ফাঁপা মানে বাতাস দিয়ে ভরা। এই বিশাল আকারের জন্য ওটা অসংখ্য পরিমাণে পানি সরায়, আর এই অপসারিত পানির ওজন জাহাজের নিজের ওজনের চেয়ে অনেক বেশি হয়ে যায়। ফলে যে প্লবতবল তৈরি হয় তা জাহাজটাকে আরামে ভাসিয়ে রাখে। সুতরাং মূল কথাটা তাহলে দাঁড়ালো এটাই, একটা বস্তু ভাসবে নাকি ডুববে সেটা পুরোপুরি নির্ভর করছে দুটো জিনিসের ওপর: বস্তুটার নিজের ওজন আর তার উপর কাজ করা প্লবতা বল। যদি ওজন বেশি হয় ওটা ডুববে, আর যদি প্লবতা বল বেশি হয় তাহলে ওটা ভেসে থাকবে। একেবারে সহজ নিয়ম। কিন্তু জানেন সবচেয়ে মজার ব্যাপার কোনটা?
এই একই সহজ নিয়ম ব্যবহার করে কিন্তু ভেজাল জিনিসও ধরে ফেলা যায়। চলুন দেখি আর্কিমেদিস কিভাবে একটা জালিয়াতি ধরে ফেলেছিলেন। প্রথমে তিনি বাতাসে রাজার মুকুটটার আসল ওজন নিলেন, হল 10 কেজি। তারপর ওটাকে পানিতে ডুবিয়ে আবার ওজন মাপলেন, এবার হল 9.4 কেজি। এই যে 0.6 কেজি ওজন হারিয়ে গেল, এটাই হল প্লবতা বল, মানে মুকুটটা ঠিক এই ওজনের পানি সরিয়েছে। এখন অপসারিত পানির ওজন থেকে মুকুটের আয়তন বা ভলিউম বের করা খুব সহজ। আর মুকুটের আসল ভর তো জানাই আছে, তো ভর আর আয়তন থেকে মুকুটের ঘনত্ব বের করে দেখা গেল সেটা খাঁটি সোনার ঘনত্বের চেয়ে বেশ কম। তার মানে মুকুটের মধ্যে ভেজাল হিসেবে অন্য কোনো সস্তা ধাতু মেশানো আছে। ব্যাস, ধরা পড়ে গেল চোর। দেখুন, পদার্থবিজ্ঞানের একটা সাধারণ নীতি দিয়ে কত বড় একটা জালিয়াতি ধরে ফেলা গেল। তো আমরা দেখলাম ঘনত্ব জিনিসটা ভেজাল ধরতে কতটা কাজের, কিন্তু ঘনত্ব যে কতটা অবিশ্বাস্য পর্যায়ে যেতে পারে সেই সম্পর্কে কি কোনো ধারণা আছে? এই সংখ্যাটার দিকে একবার তাকান। 200 বিলিয়ন কিলোগ্রাম, মানে 20,000 কোটি কেজি। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঘনত্বের দুনিয়ায় এটাও সম্ভব। তথ্যটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। একটা পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব আসলে এতটাই বেশি কারণ পরমাণুর প্রায় সবটুকু ভর ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যেই জমাট বেঁধে থাকে। ভাবা যায় এর ঘনত্ব এতটাই মারাত্মক যে মাত্র 1 চা চামচ নিউক্লিয় পদার্থের ওজন আমাদের এই পৃথিবীতে থাকা প্রায় 800 কোটি মানুষের মোট ওজনের সমান হতে পারে। আমরা তো এতক্ষণ তরল নিয়ে কথা বললাম, কিন্তু আমরা যে সারাক্ষণ একটা অদৃশ্য মহাসাগরের নিচে ডুবে আছি সেটার কথা কি একবারও ভেবেছি? হ্যাঁ, আমি বাতাসের কথা বলছি। আমরা আসলে সবাই একটা বাতাসের মহাসাগরে ঠিক নিচে বাস করি, আর সেই বাতাসেরও কিন্তু ওজন আছে। আমাদের মাথার উপর মাইলের পর মাইল যে বাতাস আছে তার বিশাল ওজনের কারণে আমাদের চারপাশে সবসময় একটা চাপ কাজ করে, আর এটাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ। ব্যাপারটা পানির মতোই, তবে ঠিক তার উল্টো। যেমন পানির গভীরে গেলে চাপ বাড়ে, বাতাসের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। আমরা যত উপরে উঠি, ধরুন কোনো পাহাড়ের চূড়ায়, আমাদের মাথার উপরের বাতাসের স্তরটা তত পাতলা হয়ে যায়, আর তাই বাতাসের চাপও কমতে থাকে। টরিসেলি নামের একজন বিজ্ঞানী প্রথমবার এই বায়ুমণ্ডলীয় চাপের শক্তিটা মেপে দেখিয়েছিলেন। তার পরীক্ষাটা প্রমাণ করে যে আমাদের চারপাশের এই অদৃশ্য বাতাসের চাপ এতটাই শক্তিশালী যে এটা 76 সেন্টিমিটার উঁচু একটা পারদের স্তম্ভকে ঠেলে ওপরে তুলে ধরে রাখতে পারে। ভাবুন একবার, এটাই প্রমাণ করে যে বাতাস মোটেই ওজনহীন কিছু নয়, এর বেশ ভালোই ওজন আছে। এই বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলে। যেমন ধরুন, এই চাপের পার্থক্যের জন্যই কিন্তু ঝড়, বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তন হয়। আবার পাহাড়ের চাপ কম থাকে বলে পানি 100 ডিগ্রি সেলসিয়াসের আগেই ফুটতে শুরু করে, তাই সেখানে রান্না করতেও বেশি সময় লাগে। আর ঠিক এই কারণে পর্বতারোহীদের উঁচুতে ওঠার সময় শ্বাস নেওয়ার জন্য আলাদা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়। তো আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমাদের চারপাশের বায়ুমণ্ডলের চাপ এতটাই শক্তিশালী হয় যে এটা আমাদের প্রত্যেকের ওপর কয়েক টন ওজনের সমান বল প্রয়োগ করছে, তাহলে আমরা সেই চাপে পিষে যাচ্ছি না কেন? কেন আমরা কিছুই অনুভব করি না? একটু ভেবে দেখবেন তো।